শ্রীমঙ্গল শহর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান যাওয়ার এই ৫ থেকে ৬ কিলোমিটার রাস্তা বাংলাদেশের অন্যতম একটি সুন্দর রাস্তা কিন্তু বলাই চলে। অর্থাৎ এই রাস্তা আপনি চলাচলের সময় কিন্তু এই যে যেমনটা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু আপনি চা বাগান দেখতে পারবেন এবং উঁচু উঁচু টিলা আছে এবং বিভিন্ন চা বাগান রয়েছে এখানে অবস্থিত। যেমন লাউয়াছড়া জাতীয় উদ্যান যাওয়ার পথেই কিন্তু আপনি নূরজাহান টি এস্টেট অথবা নূরজাহান চা বাগান, এটা আমরা চিনে থাকি যেই নামে, এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আসলে শহরের ব্যস্ততা ছেড়ে কেউ যদি একটু সবুজে চলে যেতে চান তার জন্য কিন্তু শ্রীমঙ্গলের চাইতে বাংলাদেশে বেস্ট কোনো জায়গা আছে কিনা আমি জানি না, থাকতেও পারে যদি কেউ যেয়ে থাকেন। তবে শহর ছাড়িয়ে ব্যস্ততাকে ছাড়িয়ে আপনি যদি একটু শীতল পরিবর্তন অনুভব করতে চান অর্থাৎ এই শীতের সময়, তাহলে কিন্তু শ্রীমঙ্গল একটি অসাধারণ জায়গা হতে পারে ভ্রমণের জন্য। তো এখানে কিন্তু চা বাগান, শ্রীমঙ্গল কিন্তু সর্বপ্রথমই চা বাগানের জন্য হলো বিখ্যাত, কারণ এখানে মাইলের পর মাইল বিস্তৃত হচ্ছে চা বাগান, পাহাড়ের ঢালে ঢালে সাজানো চা বাগান, মানে সবুজের সমারোহ বলা চলে। তো আমি ভিডিও করতেছি, তো দেখতে পাচ্ছেন সাউন্ড কতটুকু আসতেছে জানি না, মাইক্রোফোন থেকে গাড়ির হয়তো অনেকটা শব্দ থাকতে পারে, তো আপনারা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসলে শ্রীমঙ্গল বেড়াতে আসলে কেমন খরচ বা কেমন টাকা লাগতে পারে, তো আমি যেহেতু বাইক নিয়ে ট্রাভেল করি আর শ্রীমঙ্গল ঢাকা সিলেট হাইওয়ে রাস্তা কিন্তু একদমই খারাপ অবস্থা। তো আপনারা যারা এই শীতে অর্থাৎ এই জানুয়ারি তো একদম এখন শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতে শ্রীমঙ্গল আসতে চাচ্ছেন তারা কিন্তু চেষ্টা করবেন যে ট্রেনে আসার জন্য। আর ট্রেনে যদি আপনি নাও আসতে পারেন, আর বৃহস্পতিবার থেকে শুক্রবার, বৃহস্পতিবার রাতে কিন্তু এই ঢাকা সিলেট হাইওয়েতে প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে, যেটা আমি ফেস করেছি। এখানে যেহেতু কাজ চলতেছে, তো সেই হিসেবে কিন্তু ট্রেনে আসাটাই সবচেয়ে ভালো অপশন। আপনি যদি সময় নিয়ে আগে থেকে টিকিট করে রাখেন তাহলে কিন্তু ট্রেনে আসলে ভোগান্তি আপনার অনেকটাই কমে যাবে, অথবা নেই বললেই চলে, কারণ ট্রেন জ্যামে পড়বে না। তো আপনারা ট্রেন যেটা রাতের 10টায় সম্ভবত একটা ট্রেন আছে, ওটা সম্ভবত 3টার দিকে শ্রীমঙ্গল স্টেশনে চলে আসে। তো আপনারা ট্রেনটাকে বেছে নিতে পারেন শ্রীমঙ্গল ভ্রমণ করার ইচ্ছে থাকলে, কারণ মহাসড়কের অবস্থা একদমই লাজুক বলা চলে, কেননা মহাসড়কের কাজ চলতেছে। যখন রাস্তা 4 লেনের হয়ে যাবে তখন আবার খুব তাড়াতাড়ি ঢাকা সিলেট আসা যাবে। তো এখন আপনারা ট্রেনকে বেছে নিতে পারেন।